নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের। আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আপনাদের গত 3 দিন আগে বলেছিলাম যে এনটিএ যে গঠন হয়েছে সেই নিয়ে একটি বিশদ ব্যাখ্যা আমি করব। এই ব্যাখ্যাটি অনেকেরই ভালো লাগবে না, কিন্তু যারা মানবতাবাদী, যারা একটু বিচার বিশ্লেষণ করে চলেন, যাদের চিন্তা ভাবনা সুদূর প্রসারী, তাদের কাছে অনুরোধ আপনারা ব্যাখ্যাটি শুনবেন, শুনে বিচার করে তারপরে তার উপর মন্তব্য করবেন, এটাই আমার অনুরোধ। এনটিএটা যে গঠন করেছেন তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী মোদি সাহেব। উনি এনটিএ কেন গঠন করেছেন সেটার ব্যাখ্যাটা একটু পরে দেব। আর ওনার যে মানসিকতা, সেই মানসিকতার ব্যাখ্যাটি আগে দিতে হবে। উনি যখন গুজরাটে ছিলেন তখন গোধ্রায় ষড়যন্ত্র করে শুরু হয় দাঙ্গা। বাজপেয়ীজি যখন ওনাকে ধমকালেন যে রাজধর্ম পালন করুন, তখন উনি 4 দিন পরে উনি নামালেন সেনাবাহিনী। ততক্ষণে প্রায় 10,000 লোকের প্রাণ চলে গেছে। ভাবুন তো, যদি ওই দাঙ্গায় আপনার কোনো পরিবার ক্ষতি হতো, হয়তো যারা শুনছেন তাদের কারোই পরিবারে ওই দাঙ্গার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়নি, তাই বেহাল তবিয়তে আছেন। আপনাদের অনুরোধ করব, একবার ভাবুন যে আপনি বাড়িতে আছেন, আপনার সন্তান বাজারে বা অফিসে গেছে বা স্কুলে গেছে, সেখান থেকে আসার সময় দাঙ্গা বিধ্বস্ত এলাকায় পড়লে তারা আর নেই। একবার ভেবে দেখুন তো, এই দাঙ্গাকে জিয়ে রাখা হয়েছিল 4 দিন, হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে, হাজার হাজার মহিলা, তাদের সম্মান নষ্ট হয়েছে। এই হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রীর আচরণ। আচ্ছা, বেশি দূর টানবো না, এবার আসি প্রধানমন্ত্রীত্বে। উনি 14 সালে প্রধানমন্ত্রী হয়ে আসলেন। ওনার কি প্রতিশ্রুতি ছিল? দ্রব্যমূল্য বৃদ্ধি, 60 টাকার পেট্রোল 35 টাকায় দেবেন, বিদেশ থেকে কালো ধন নিয়ে এসে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, ভারতবর্ষে প্রতি বছর উনি প্রধানমন্ত্রী হয়ে আসলে 2 কোটি বেকারের চাকরি দেবেন, 100টি স্মার্ট সিটি দেবেন। এরকম অজস্র ওনার প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতিগুলি কি হলো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর 2016 সালে হঠাৎ উনি ঘোষণা করলেন নোটবন্দি। কারোর সাথে কথা নেই, বার্তা নেই, উনি হঠাৎ রাত্রি 8টার সময় বললেন, আগামীকাল থেকে, আজ রাত 12টা থেকে 500 টাকা এবং 1000 টাকার নোটের লিগ্যাল টেন্ডার থাকবে না। তাহলে কি দাঁড়ালো? পরের দিন শোনা গেল যে ওনার অর্থমন্ত্রী জানেন না, ওনার প্রতিরক্ষামন্ত্রী জানেন না, ওনার ক্যাবিনেটে কেউই জানেন না এই ঘোষণা উনি সেই রাতে করলেন। তখন অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, ভদ্রলোক মারা গেছেন। এবার ভাবুন, একজন প্রধানমন্ত্রী, তিনি ক্যাবিনেটে মিটিং না ডেকে, ক্যাবিনেটের পরামর্শ না নিয়ে
যেটা ভারতীয় সংবিধানকে সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছিল। ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তই নিন, সেই সিদ্ধান্ত ক্যাবিনেটে পাশ হওয়া জরুরি। ক্যাবিনেটের সাথে পরামর্শ করে, ক্যাবিনেট মন্ত্রীদের সাথে পরামর্শ করে সেই সিদ্ধান্ত নিতে হয়। উনি কী করলেন, যে নিজের মন মতো ভাবলেন, কখন ভাবলেন তা কেউ জানেন না। ঠিক রাত 8টার সময় উনি ঘোষণা করলেন রাত 12টার পর থেকে আর 500-1000 টাকার নোটের লিগ্যাল টেন্ডার থাকবে না। ভাবুন, একজন প্রধানমন্ত্রী সংবিধানে গণতান্ত্রিক দেশে এইটা করতে পারেন কি না। এইটা একটি একনায়কতান্ত্রিক মনোভাব থেকে আসে। দ্বিতীয়ত, যখন 1919 সালের 30শে ডিসেম্বর আপনার করোনা ঘোষিত হয়ে গেছে, উনি কী করলেন, নিজের মিত্র আমেরিকার রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পকে 2020 সালের 22শে ডিসেম্বর, 22শে ফেব্রুয়ারি আহমেদাবাদে, গুজরাটের বিরাট একটা জনসভার আয়োজন করেছিলেন। তখন করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সময় 120 কোটি টাকা খরচা করে তিনি ট্রাম্পকে আহ্বান করেছিলেন এবং গলাগলি করেছিলেন, তাতে করোনা আরও ছড়িয়ে যায়। তারপরে হঠাৎ সম্ভবত 24 কি 25শে মার্চ উনি লকডাউন ডাকলেন। দেশবাসীকে ঘুণাক্ষরেও জানালেন না যে আপনারা আগামী 10 দিন বা 15 দিন আপনারা যে যেখানে আছেন, ভারতবর্ষের যে যেখানে আছেন, কেউ কাজের সূত্রে, কেউ চিকিৎসার সূত্রে বাইরে এসেছেন, ঘরের বাইরে চলে এসেছেন, তারা নিজের ঘরে পৌঁছে যান। আমরা সরকারের তরফ থেকে লকডাউন রাখার প্রস্তাব রাখছি, আপনারা নিজের ঘরে চলে যান এবং স্পেশাল ট্রেন দিচ্ছি, আপনাদের যাতে অসুবিধা না হয়। কেউ যায় না। ঠিক রাত 8টার সময় উনি নিজেই ভাবলেন, নিজেই ঠিক 8টার সময় আসলেন, এসে কি করলেন, ঘোষণা করলেন আজ রাত 12টা থেকে যে যেখানে আছেন সে সেখানেই থাকবেন। যে ট্রেন, প্লেন, বিমান, জাহাজ যে যেখানে যা আছে সে সেখানেই দাঁড়িয়ে থাকবেন। এটা কি চরম তানাশাহি নয়? এই মানসিকতার লোক, এই মানসিকতার ব্যক্তি ভালো চিন্তা কোনোদিনই করতে পারে না। শত শত লোক মারা গেল, শুধু মারা যায়নি, আপনারা দেখেছেন বিহারের একটি স্টেশনে মা মারা গেছে আর শিশুটি মাকে তুলে দেওয়ার জন্য কত আকুতি মিনতি করছে। দেখেছেন সিনটি? সে দৃশ্য কি মনে আছে আপনাদের কারো? মা মারা গেছে আর তার শিশু সেই মৃত মাকে জাগানোর জন্য কত আকুতি মিনতি করছে। চোখে জল এসে যাবে। ভাবুন, এই সেই ব্যক্তি যে হঠাৎ করে লকডাউন ডেকে দেয়। হাজার হাজার লোক, শত হাজার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে, সাইকেলে বাড়ি ফিরেছে। কি না করোনা, উনি নিজেই করোনাকে ছড়াবার চেষ্টা করেছেন এবং ব্যবস্থা করেছেন, অথচ মানুষকে তার জন্য সময় দেননি। এইটা তানাশাহি, শুধু তানাশাহি না, একটা পাগলের মস্তিষ্কের প্রণতি। পাগলের না হলে, উদ্ভ্রান্ত মানুষ না হলে এই ধরনের মানসিকতা হতে পারে না। এবং মানসিকভাবে বিপর্যস্ত, অত্যাচারিত যে মানুষের দুঃখে, যার মানুষের দুঃখে
চোখে জল আসে না, হৃদয়ে ব্যথা লাগে না। আচ্ছা, আজকের দিনে এইটুকুই। এরপরে দ্বিতীয় খণ্ড, মানে এটা প্রথম ভাগে ভাগ করলাম, দ্বিতীয় ভাগে আগামী দিন এনটিএর আসল ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সমস্ত রাজনৈতিক দলগুলি হয় জানে না, আর জেনে শুনেও চুপ করে আছে। কারণ প্রতিটি রাজনৈতিক দলই ব্রাহ্মণ্যবাদী দলে পরিণত হয়েছে। আজকে এই পর্যন্ত, নমস্কার।